প্রিয় চাকরি প্রত্যাশী, সমান্তর ধারার প্রয়োজনীয় সূত্রাবলী মানে খুবই ইম্পর্টেন্ট কিছু সূত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, যেগুলো বাংলাদেশের এমন কোনো চাকরির পরীক্ষা নাই আসে না। একেবারে প্রাইমারি থেকে শুরু করে বিসিএস পর্যন্ত মাঝামাঝি যত পরীক্ষা আছে সব পরীক্ষায় আসে এই ধারার অঙ্ক। তো ধারার অঙ্ক দেখেন, আমি সূত্রগুলো লিখছি, একটা করে এক্সাম্পল দেওয়ার চেষ্টা করেছি আর কি। যেমন এনতম পদ সমান লেখা যায় a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখানে এ হচ্ছে প্রথম পদ, ডি হচ্ছে সাধারণ অন্তর, আর এন হচ্ছে পদ সংখ্যা। আমরা একটা উদাহরণ দিয়েছি, প্রথম পদ যদি 5 হয়, সাধারণ পার্থক্য যদি 3 হয়, তাহলে দশম পদ কত? তাহলে এনে এই যে এনতম পদের জায়গায় দশম পদ বসাইলাম, আর এই যে এইখানে হচ্ছে আপনার 5, এন এর মান কত? 10, আর যেহেতু দশম পদ আর -1, ডি এর পার্থক্য হচ্ছে এইখানে 3 দিয়ে আমরা অঙ্কটা করে ফেলছি। 32 উত্তর আসছে। প্রথম এন সংখ্যক পদের যোগফল, প্রথম এন সংখ্যক পদ এখানে বলা নাই স্পেসিফিক যে প্রথম 1 থেকে 10টা, 1 থেকে 20টা, 1 থেকে এনটা এই পর্যন্ত, কিংবা 5 থেকে এনটা, 7 থেকে, এই প্রথম এন সংখ্যক পদের যোগফল হলে এইটা হবে দেন n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। কিংবা এটাকে এইভাবেও লেখা যায় যখন শেষ পদটা দেওয়া থাকে এল। তাহলে প্রথম পদ 4, সাধারণ পার্থক্য 2, 10টি পদের যোগফল কত? এই যে এরকম অঙ্কটা থাকবে। কিংবা সিরিজ আকারে দেওয়া থাকতে পারে, যেমন S10 সমান, যেহেতু আমাদের 10টি পদ, তাহলে এখানে n/2 2a এর মান 4, n এর মান 10, -1 ইন্টু ডি এর পার্থক্য। এটা ক্যালকুলেশন করে আসছে 130। আচ্ছা, শেষ পদ যখন দেওয়া থাকে তখন এল সমান লেখা যায় এই এনতম পদের মতো, এই যে এই সূত্রটার মতোই এটা। তাহলে এ সমান 3, ডি সমান 2, এন সমান 6। এটা তো জানিনি আপনারা। তাহলে এর মান 3 আর এন এর মান 6, -1 ইন্টু 2, মানে এটা হচ্ছে 13 আসবে উত্তর। আর এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি যদি দেওয়া থাকে, স্বাভাবিক সংখ্যা বলতে কি 1 থেকে শুরু হবে, একেবারে সিরিজ ওয়াইজ চলবে, সেটা 1 থেকে শুরু হবে, 3 কিংবা 5 থেকে শুরু কিন্তু নয়। এইরকম যদি হয় তাহলে এটার সূত্র হচ্ছে এটা। তাহলে আমরা 1 থেকে 1 2 3 ডট ডট 99 পর্যন্ত গেছে, তাহলে সমষ্টি বা S99 সমান 99 ইন্টু 99 প্লাস 1, 99 ইন্টু 99 প্লাস 1 ভাগ 2। তাহলে এইটা আপনার এই যে কেটে গেছে, 50 দুগুণ 100, 50 দিয়ে 99কে গুণ করলে এটা হয়। এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি দেখেন, এন স্বাভাবিক সংখ্যার যে 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার ডট ডট n স্কোয়ার পর্যন্ত যদি কোনো এরকম একটা রাশি থাকে বা এরকম একটা ধারা থাকে, তাহলে এইটার যোগফলের সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস 1, 2n প্লাস 1, এটা কিন্তু 1 বাই 6, এইটা হচ্ছে সমষ্টির সূত্র যদি এইভাবে থাকে। আর n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি যদি ঘন থাকে, অর্থাৎ 1 কিউব, 2 কিউব, 3 কিউব এরকম যদি থাকে, তাহলে সূত্রটা হবে এই যে এই সূত্রটারই উপর শুধু স্কোয়ার হবে, এই সূত্রটারই উপর স্কোয়ার হবে যদি ঘন হয়। আর বর্গ হইলে n ইন্টু 2n প্লাস 1/6, শুধু এটা একটু ব্যতিক্রম। তো এগুলো যদি মনে রাখেন, আমার মনে হয় না যে কোনো পরীক্ষায় আপনাদের ধারার অঙ্ক আসলে আপনারা পারবেন না, অবশ্যই পারবেন। সো থ্যাংক ইউ।